হরে কৃষ্ণ। যার কৃপা আমাদের ভক্ত লাইফে বা ভক্তি জীবনে অবশ্যই প্রয়োজন, সেই শ্রীমন নিত্যানন্দ প্রভু সম্বন্ধে আমরা আগামী কয়েকটি পর্বে আলোচনা করতে চলেছি। আজকে হচ্ছে তার প্রথম পর্ব। এই প্রথম পর্বে আপনাদের নিত্যানন্দ প্রভু সম্বন্ধে A to Z সংক্ষেপে আমরা বর্ণনা করে দিচ্ছি। পরবর্তী পর্যায়গুলিতে আমরা নিত্যানন্দ প্রভুর বিশেষ বিশেষ এক একটা করে লীলা নিয়ে আমরা আলোচনা করব, আপনারা শুনতে পারবেন। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে করে নেবেন, তাহলে নিত্যানন্দ প্রভুর সমস্ত লীলা আপনারা বাড়িতে বসে খুব কম সময়ের মধ্যে শুনতে পারবেন। ওম কৃষ্ণপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ পদায়নে কলকল্মশনাশায় জাহ্নবা পতয়ে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিত্যানন্দ প্রভু কি জয়। ভগবান চৈতন্য মহাপ্রভুকে যদি খুশি করতে হয় তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা অবশ্যই প্রয়োজন। আর যদি নিত্যানন্দ প্রভুর লীলা কথা আমরা শ্রবণ করি তাহলে ভগবান চৈতন্য মহাপ্রভু এমনিতেই প্রসন্ন হয়ে যান। কেননা আমরা যেমন আমাদের প্রিয়জনের কথা শুনতে খুব ভালোবাসি, ভগবান চৈতন্য মহাপ্রভু এমনই তার প্রিয়জন খুব প্রিয় নিত্যানন্দ প্রভুর কথা শুনতে খুবই ভালোবাসেন। এবং যারা নিত্যানন্দ প্রভুর কথা শ্রবণ করেন চৈতন্য মহাপ্রভু তাদেরকে খুবই ভালোবাসেন এবং খুব আপন বলে মনে করেন। তাই আমরা নিত্যানন্দ প্রভু সম্বন্ধে আমরা আলোচনা করব। লোচন দাস ঠাকুর তিনি বলছেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়। অক্রোধ, যে নিত্যানন্দ প্রভু কোনো ক্রোধ করেন। আমরা নিত্যানন্দ প্রভুকে ভোগ লাগাই কি না লাগাই তাও রাগ করবেন। আমরা নিত্যানন্দ প্রভুর আরতি করলাম কি করলাম না কোনো রাগ নেই। সেজন্য আমাদের গুরু মহারাজ প্রতিপবন গুরু মহারাজ হিজ হোলিনেস জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ বলেন, তোমরা বাড়িতে রাধা কৃষ্ণের উপাসনা না করে গৌর নিতাইয়ের উপাসনা করো, কারণ গৌর নিতাই খুব দয়ালু, খুব কৃপালু, কারো অপরাধ নেন না। তো নিত্যানন্দ প্রভু তো একদম অপরাধ নেন। দেখুন মাথায় নিত্যানন্দ প্রভুকে মেরে ফেলল, তাও হচ্ছে মদের হাঁড়ি দিয়ে মেরে ফেলল, তাও নিত্যানন্দ প্রভু তাকে ক্ষমা করে দিলেন। চৈতন্য মহাপ্রভু তাকে একদম শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু পায়ে পড়ে বললেন, হে প্রভু আপনি দয়া করে এই অধমকে কৃপা করুন, এদেরকে মেরে ফেলবেন। নিত্যানন্দ প্রভু হচ্ছেন এইরকম। সেই জন্য সেই নিত্যানন্দ প্রভুর যে লীলা কথা যারা শ্রবণ করবে চৈতন্য মহাপ্রভু তাদেরকে খুব ভালোবাসেন। চৈতন্য মহাপ্রভুকে আপন করার বা চৈতন্য মহাপ্রভুর প্রিয় হওয়ার একটা খুব সুবর্ণ সুযোগ হচ্ছে নিত্যানন্দ প্রভুর কথা আলোচনা করা বা শ্রবণ করা। তিনি হচ্ছেন অক্রোধ পরমানন্দ। তিনি নিজেও সবসময় পরম আনন্দে থাকেন, কেননা তিনি সদা সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন রয়েছেন। যেই ভগবানের চিন্তায় মগ্ন থাকবেন উনি এই জগতে একমাত্র পরম আনন্দে থাকতে পারেন। আর তার নাম হচ্ছে নিত্যানন্দ, যিনি ভক্তদেরকে নিত্য অর্থাৎ সদা সর্বদা আনন্দ প্রদান করেন। এই দেখবেন এই যে নিত্যানন্দ প্রভুর কথা আমরা শুনবো কত আনন্দময়, তিনি অবধূত এবং সেই জন্য তার লীলা কথা খুব খুব আকর্ষণীয়, খুব রোমাঞ্চকর, খুব মজাদার। অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়। অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়। তার কোনো অভিমান নেই, কোনো রাগ অভিমান অহংকার গর্ব দম্ভ কোনো কিছু নেই নিত্যানন্দ প্রভু। তিনি শুধু কৃপা প্রদান করতে চান। নগরে বেড়ায়, কেন নগরে বেড়ান না, ওই তার প্রভু চৈতন্য মহাপ্রভু ওনাকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, বড় কৃষ্ণ শিক্ষা। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বিশেষ করে আদেশ করেছেন যে তুমি যাও নগরে নগরে ঘুরে ঘুরে প্রত্যেক বাড়িতে যাও এবং সে প্রত্যেক বাড়িতে গিয়ে তুমি ভিক্ষা চাও। কি ভিক্ষা? না
হে ভক্তগণ, হে মনুষ্যগণ, আপনারা দয়া করে বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। আপনারা একবার হরে কৃষ্ণ বলুন, বলুন হরে কৃষ্ণ, আর কি বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, আর কৃষ্ণের উপাসনা করুন। আপনার বাড়িতে ভগবানের আলিঙ্গন রাখুন, ভগবানকে ভোগ লাগান, ভগবানের আরতি করুন, ভগবানের প্রসাদ পান, ভজনা করুন ভগবান। আর কর কৃষ্ণ শিক্ষা। আর কৃষ্ণ যে উপদেশ দিয়ে গেছেন শ্রীমদ্ ভগবত গীতায়, সেই উপদেশ অনুসারে আপনাদের মনুষ্য জীবনকে অতিবাহিত করুন, কৃষ্ণের শিক্ষা লাভ করুন। এইটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন নিত্যানন্দ প্রভুকে, যে তুমি প্রতি ঘরে ঘরে গিয়ে তুমি এই শিক্ষা সবাইকে বিতরণ করো। তো নিত্যানন্দ প্রভু সেই চৈতন্য মহাপ্রভুর নির্দেশ পালন করার জন্য কি করছেন না, অভিমান্য শূন্য নেতায় নগরে বেড়ায়। নগরে ঘুরে ঘুরে তিনি এখন এই কৃষ্ণ ভক্তি তিনি বিতরণ করছেন, সকলের কাছে ভিক্ষা চাইছেন। আমরা যদি কাউকে বলি, এ মশাই আপনার বয়স হয়ে গেছে, আপনি এখনো কেন ভক্তি করছেন না, হরে কৃষ্ণ নাম জপ করুন, হরিনাম করুন, শুনবে না আমার কথা। কিন্তু যদি বলা হয় যে মহাশয় আপনার বয়স হয়েছে, আপনার কাছে আমি একটা ভিক্ষা চাই, আপনি কি আমায় ভিক্ষা দেবেন? তিনি বলে কি ভিক্ষা চাই? তো আমি এই ভিক্ষা চাই যে আপনি একটু, আপনার বয়স হয়েছে এখন আপনি একটু হরিনাম করুন। আমি যদি ভিক্ষা করি, তার কাছে দৈন্য সহকারে প্রেস করি, তখন তিনি কিন্তু সেটা গ্রহণ করবেন। সেই জন্য চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছেন তুমি প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভিক্ষা করো। এবং সেই যে নিত্যানন্দ প্রভু যিনি আমাদের সকলের সামনে ভিক্ষা চাইছেন যে তোমরা কৃষ্ণ ভক্তি করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভক্তি অনুসরণ করো, আর কৃষ্ণের শিক্ষা লাভ করো। তো সেই নিত্যানন্দ প্রভুর কৃপাতেই আজকে ইস্কনের এত বড় প্রচার প্রসার। আর আমরা যদি ভগবত ভক্তিতে উন্নতি লাভ করতে চাই, নিত্যানন্দ প্রভুর কৃপা অবশ্য অবশ্য জরুরি। যে দয়া করো মোরে নিতাই, দয়া করো মোরে, অগতির গতি নিতাই সাধু লোকে বলে। যার কোনো গতি নেই, যিনি কোনোভাবেই কোনোভাবে কৃষ্ণ ভক্তিতে আসতে চাইছেন না, বা কৃষ্ণ ভক্তি করতে পারছেন না, অধম, পতিত, পাপী তাপী, অগতির গতি নিতাই, তার একমাত্র গতি হচ্ছে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু সব থেকে অধম ব্যক্তিদেরকেও তিনি উদ্ধার করেন। আর আমরা প্রকৃতপক্ষে অধম। আমরা জগাই মাধায়ের কথা শুনেছি যে তারা কিভাবে, এমন কোনো পাপ ছিল না তারা করেননি, কিন্তু নিত্যানন্দ প্রভু তিনি চাইলেন যে আমি যদি সত্যি আমার প্রভুর নির্দেশ মতো আমি চলতে চাই, তাহলে আমাকে এই সব থেকে অধম ব্যক্তি জগাই মাধায় এদেরকে আমাকে আগে উদ্ধার করতে হবে, তবে আমার প্রভুর যে আদেশ আমার প্রতি, সেই আদেশ সার্থক। নিত্যানন্দ প্রভু সেটা করে দেখালেন। এবং আমরাও এক একটা জগাই মাধা, তা আমাদেরকে উদ্ধার করার জন্য কেউ আসবে না, কৃষ্ণ আসবে না, মহাপ্রভু আসবেন না, একমাত্র আমাদেরকে উদ্ধার করতে পারে নিত্যানন্দ প্রভু। সেই জন্য নিত্যানন্দ প্রভুর চরণ দুটি আমরা যদি ধরি, তবেই একমাত্র আমরা মহাপ্রভু বা রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে পারি। নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন বীরভূম জেলার একচক্রা গ্রামে, যেটা বীরভূম জেলার রামপুরহাট এবং সাঁইথিয়ার মাঝখানে অবস্থিত একচক্রা গ্রাম। বর্তমানে অনেকে বীরচন্দ্রপুর বলেও সেই গ্রামটি বিখ্যাত, যেহেতু নিত্যানন্দ প্রভুর ছেলে বীরচন্দ্র প্রভু, তার নাম অনুসারে এখন নাম হয়েছে বীরচন্দ্রপুর। যাই হোক, একচক্র ধাম বা বীরচন্দ্রপুর, সেখানে ভগবান নিত্যানন্দ প্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন। তো সেই যে একচক্র ধাম, সেই ধাম সম্বন্ধে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। মহাভারতে আমরা সবাই জানি যে যুধিষ্ঠির মহারাজের 5 ভাই এবং মা কুন্তিকে দুর্যোধন পুড়িয়ে মারার চেষ্টা করেছিল বাজনা করতে। সেখানে চতুর্গৃহে সেখানে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। তো যদিও ভগবানের অশেষ কৃপা এবং বিদুরের সহযোগিতায় যুধিষ্ঠির মহারাজ তার 5 ভাই এবং মাকে নিয়ে তারা খুব সুন্দর ভাবে তারা সুরক্ষিত থাকেন, তাদের কোনো কিছুই অসুবিধা হয়নি। এবং তারা ঘুরতে ঘুরতে সেখান থেকে বেরিয়ে এসে ঘুরতে ঘুরতে তারা এক সময় এই একচক্রধামে এসেছিলেন।
তো যুধিষ্ঠির মহারাজ যখন এলেন তখন এই একচক্রধামে আসার সঙ্গে সঙ্গে যেন পরিবেশটা চেঞ্জ হয়ে গেল। এক সুন্দর বাতাবরণ, সুন্দর গাছপালা, সুন্দর ফুলের গাছ, সুন্দর ফলের গাছ, সব যেন আনন্দে রয়েছে। যুধিষ্ঠির মহারাজ যখন সেইখানে প্রবেশ করেছেন তিনিও একদম হৃদয় থেকে আনন্দ পাচ্ছেন। তিনি ভাবছেন আশ্চর্য কথা, আমি এতটা পথ আমি হেঁটে এলাম, কেউ তো কখনো তো আমি এরকম আনন্দ অনুভব করিনি, এখানে কেন এত আনন্দ। তো তখন রাত্রে এই ভগবান বলরাম যুধিষ্ঠির মহারাজকে স্বপ্ন দিয়েছিলেন যে এটা হচ্ছে আমার ধাম, আমি কলিযুগে এখানে আবির্ভূত হই নিত্যানন্দ প্রভু। তো সেই যে একচক্র ধাম, সেখানে 1473 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি দুপুর বেলায় ভগবান নিত্যানন্দ প্রভু আবির্ভূত হন। বাবা হচ্ছেন হারাই পণ্ডিত বা হারাই ওঝা, আর মা হচ্ছেন শ্রীমতী পদ্মাবতী। তো এই পদ্মাবতী দেবী তিনি ছিলেন মুকুট নারায়ণ রায়, অর্থাৎ ময়ূরেশ্বরের রাজা ছিলেন তিনি, মুকুট নারায়ণ রায়ের কন্যা, রাজকন্যা। তো তাদের সন্তান হয়ে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলেন। এবং নিত্যানন্দ প্রভুর আরো 7টা ভাই ছিল, আমি তাদের নামগুলো বলি। তিনি হচ্ছেন বড় ভাই নিত্যানন্দ প্রভু, তারপর কৃষ্ণানন্দ প্রভু, সর্বানন্দ, ব্রহ্মানন্দ, পূর্ণানন্দ, প্রেমানন্দ, বিশুদ্ধানন্দ, এইভাবে 8 ভাই। তো নিত্যানন্দ প্রভু যখন জন্ম নিলেন বা আবির্ভূত হলেন তখন থেকেই একচক্রা ধামের একদম সব কিছু পরিবর্তন হয়ে গেল। দেখুন কত সুন্দরভাবে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন। হারায় ওঝা নামে পিতা, মাতা পদ্মাবতী, একচক্রা নামে গ্রামে গৌরেশ্বর পতি। শিশু হইতে সুস্থির সুবুদ্ধি গুণবান, নিয়া কন্দর্পকটি লাবণ্যের ধাম। সেই হইতে রাধে হইল সর্ব সুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল। আগে যদিও কখনো কখনো দুর্ভিক্ষ দেখা দিয়েছে পাশাপাশি কোনো জায়গায়, যখন থেকে নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন সেই দুর্ভিক্ষ দারিদ্র সমস্ত দোষ সব শেষ, সবাই আনন্দ আর আনন্দ। নিত্যানন্দ প্রভু সকলকে প্রদান করছেন আনন্দ, তাই তিনি নিত্যানন্দ। তিনি আবির্ভূত হয়ে ছোট থেকেই সকলে তার প্রতি আকৃষ্ট। তার সে আধো আধো কথা, মিষ্টি বুলি, চোখের চাহনি, সুন্দর তার দিব্য রূপ, তার চলন বলন, তার গমন একদম পুরো একচক্রা ধামবাসীকে একদম আকৃষ্ট করে রেখেছিল। এইভাবে তিনি 12 বছর একচক্রা ধামে থেকে একচক্রাবাসীকে দিব্য আনন্দ প্রদান করেছিলেন। কিন্তু ভগবানের সেই একটা সমস্যা রয়েছে। কি সমস্যা? না, ভগবান মা বাবার কাছে বেশি দিন থাকেন না। যখন রামচন্দ্র এলেন, রামচন্দ্র বাবার নির্দেশ মতো বনে চলে গেলেন। তো বাবা যদিও রামকে প্রাণের মতো ভালোবাসতেন, তথাপিও সেই বাবা মাকে ছেড়ে ভগবান রামচন্দ্র চলে গেলেন। সেই রামের বিরহে রাজা দশরথ মারা গেলেন, তবুও কিন্তু তিনি ফিরলেন না। তিনি তার প্রতিজ্ঞা, বাবার প্রতিজ্ঞাকে রক্ষা করে তারপর ফিরে এলেন। তারপর কৃষ্ণলীলায় আমরা জানি কিভাবে মা যশোদা নন্দ মহারাজকে ছেড়ে চক্রুর সাথে চলে গেলেন বৃন্দাবন ছেড়ে। আর এখানেও সেই একই দশা। নিত্যানন্দ প্রভু 12 বছর পর এক বিশেষ সন্ন্যাসীর সাথে তিনি গৃহ ত্যাগ করলেন। যদিও নিত্যানন্দ প্রভু ছিলেন হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবীর প্রাণ, নিত্যানন্দ প্রভুকে না দেখে হারাই পণ্ডিত থাকতে পারতেন না, পদ্মাবতী দেবী তিনি থাকতে পারতেন না। যেখানে যেতেন দৃষ্টি তাদের সেই দিকেই যেত। কিন্তু এই 12 বছর পর বিশেষ সন্ন্যাসী এলেন এবং হারাই পণ্ডিতের কাছে এই নিত্যানন্দ প্রভুকে ভিক্ষা চাইলেন যে আমার বয়স হয়েছে, আমি বিভিন্ন তীর্থে ভ্রমণ করতে চাই, তো তোমার এই ছেলেটিকে আমাকে দাও, আমাকে সাহায্য করবে,
এবং সাথে সাথে সেও বিভিন্ন তীর্থে ভ্রমণ করতেন। নিত্যানন্দ প্রভু সেই সন্ন্যাসীর সাথে বেরিয়ে পড়লেন। তো নিত্যানন্দ প্রভু সেই সন্ন্যাসীর সাথে সর্বপ্রথম তীর্থ, সামনেই যে তীর্থ রয়েছে অর্থাৎ পার্বতী দেবীর যে 51 পীঠ, সেই 51 পীঠের মধ্যে একটি বক্রেশ্বর ধাম বা বক্রেশ্বর তীর্থ, সেই বক্রেশ্বর তীর্থে প্রথম গেলেন, তারপর গেলেন বৈদ্যনাথ তীর্থ, এবং এইভাবে আস্তে আস্তে সারা ভারত ভ্রমণ করলেন এবং অবশেষে তিনি বৃন্দাবন ধামে গিয়ে সেখানে অবস্থান করতে থাকলেন। এই যখন নিত্যানন্দ প্রভু সারা ভারতবর্ষে ভ্রমণ করছিলেন, তো নিত্যানন্দ প্রভু এই সারা ভারতের যে যে অঞ্চলে যে যে যেরকম ভাষা, সেই সমস্ত ভাষা তিনি আয়ত্ত করে নিয়েছিলেন। পরবর্তী লীলায় আমরা সেগুলো শ্রবণ করবো যে কিভাবে নিত্যানন্দ প্রভু অনেক ভাষা জানতেন, সেগুলো আমরা পরে শ্রবণ করবো। তারপর বৃন্দাবনে তিনি অবস্থান করছেন এবং তিনি ভাবছেন যে আমার প্রভু শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি তো আবির্ভূত হয়েছেন শ্রীধাম মায়াপুরে, তো আমার প্রভু এখন বাল্যলীলা করছেন। প্রভু যখন নিজে ভগবত্তা প্রকাশ করবেন, তার ভক্তদের সামনে তিনি যে ভগবান এটা জানাবেন, তখন আমি প্রভুর সাথে সাক্ষাৎ করব। এই ভেবে তিনি বৃন্দাবনে লুকিয়ে আছেন বা বৃন্দাবনে বিভিন্ন জায়গায় তিনি এখন ভ্রমণ করছেন। আর সেই সমস্ত যে সমস্ত লীলাগুলি তিনি দাপর যুগে করে গিয়েছিলেন বলরাম রূপে এসে, সেই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে তিনি সেই সমস্ত স্মৃতিচারণ করছেন। তো তারপর এক সময় এলো যখন চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত শ্রীবাস ঠাকুর তিনি 4 ভাই মিলে যখন কীর্তন করছিলেন সারা রাত ব্যাপী, আর পাড়া পড়শি সকলে তাদেরকে বিরক্ত করছিল, তাদেরকে বলছিল যে এরা আমাদের ঘুমাতে দেয় না, রাত্রে শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সারা রাত ধরে হরে কৃষ্ণ করে, এদেরকে মেরে ফেলো, এদেরকে গঙ্গায় ভাসিয়ে দাও মেরে। তো এইভাবে নানান রকম ভয় দেখাতে লাগলো। তখন চৈতন্য মহাপ্রভু আর থাকতে পারলেন না। চৈতন্য মহাপ্রভু তখন ছুটে গিয়ে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে গিয়ে শ্রীবাসকে বললেন, শ্রীবাস আমি আছি, তোমার চিন্তা নেই, আমি সেই পরমেশ্বর ভগবান, তোমার সেবিত, তোমার ইষ্টদেব হচ্ছেন আমি। এইভাবে শ্রীবাসের বাড়িতে গিয়ে তিনি তার ভগবত্তা প্রকাশ করলেন। তো যখন শ্রীবাসের বাড়িতে গিয়ে চৈতন্য মহাপ্রভু তার ভগবত্তা প্রকাশ করলেন, তখন নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন যে এখন আমার প্রভু আর ভক্তদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, এখন আমাকে যেতে হবে প্রভুর সেবার জন্য। তখন নিত্যানন্দ প্রভু চলে এলেন, এসে পরে নন্দন আচার্যের গৃহে লুকিয়ে থাকলেন। মায়াপুরের নন্দন আচার্যের গৃহ ইস্কন থেকে সামনেই, সেখানে লুকিয়ে আছেন। আর চৈতন্য মহাপ্রভু বলছেন ভক্তদেরকে, দেখো এখন আমার হৃদয়ে আজ খুব আনন্দ লাগছে, এক মহান ভক্ত এসে নন্দন আচার্যের বাড়িতে লুকিয়ে আছে, চলো আমরা সবাই মিলে যাই তাকে নিয়ে আসি। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে চলে এলেন নন্দনাচার্যের গৃহে এবং সেখানে নিত্যানন্দ প্রভুকে একদম এসে জড়িয়ে ধরলেন। এইভাবে এই নন্দনাচার্যের বাড়িতে 2 মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু, 2 মহাপ্রভুর মিলন হয়েছিল। তা আমরা যদি পারি পরবর্তীতে সংক্ষেপে এই মিলন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো তারপর নিত্যানন্দ প্রভু কে নিয়ে আসা হলো শ্রীবাসের বাড়িতে এবং নিত্যানন্দ প্রভু শ্রীবাসের বাড়িতেই থাকলেন। শ্রীবাস পণ্ডিত এবং তার স্ত্রী মালিনী দেবীর সন্তানের মতো, যদিও অনেক বড় হয়ে গেছেন, কিন্তু মালিনী দেবী তাকে একদম বাচ্চা সন্তানের মতো দেখতেন এবং সেইভাবেই লালন পালন করতেন এবং সেইভাবেই খেতে দিতেন। একদিন তো চৈতন্য মহাপ্রভু ইয়ার্কি চলে শ্রীবাসকে বলছেন, হ্যাঁ শ্রীবাস, এই কোথা থেকে এই নিত্যানন্দ এসেছে, তার কোনো জাত নেই, তুমি জানো না তার বংশ পরিচয়, কোথা থেকে এসেছে, তুমি একে বের করো ঘর থেকে। তো শ্রীবাস বলছেন, প্রভু এই নিত্যানন্দ যদি মদও খায়, যদি কোনো মেয়েবাজি করে, কোনো বন্ধু বান্ধবীদেরকে ধরে নিয়ে এসে উল্টো পাল্টা কাজও করে, বা এই নিত্যানন্দ প্রভু যদি আমার প্রাণটাও নিয়ে নেয়, তথাপিও আমি নিত্যানন্দ প্রভুকে ত্যাগ করবো না। তো নিত্যানন্দ প্রভুর প্রতি শ্রীবাস ঠাকুরের এইরকম নিষ্ঠা দেখে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, দেখো শ্রীবাস, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার এই যে নিত্যানন্দের প্রতি তোমার এই যে প্রগাঢ় ভক্তি, এই ভক্তি
তোমাকে কোনোদিন দরিদ্র হতে দেবে না। তোমার লক্ষ্মী দেবীও গরিব হলেও হতে পারে, তাকেও ভিক্ষা করতে হতেও পারে, কিন্তু তোমার বাড়িতে কোনোদিন অন্যের অভাব হবে না। তো সত্যি শিবাস ঠাকুরের বাড়িতে কোনোদিন অন্যের অভাব হয়। এবং শিবাস ঠাকুরের বাড়িতে পশু পাখি কীটাদি যত যারাই থাকতো তারাই ভক্ত হয়ে যেত, কৃষ্ণ প্রেম তারাই পেয়ে যেত। এইভাবে দুই প্রভু তারা মায়াপুর ধাম বা নবদ্বীপ ধামে বেশ কয়েক বছর তারা লীলাবিলাস করলেন। অবশেষে আমরা জানি যে ভগবান চৈতন্য মহাপ্রভু, সব ভগবানই তো বাবা মাকে ছেড়ে চলে যায়, চৈতন্য মহাপ্রভু কেন যাবেন না? তো অবশেষে তিনি সন্ন্যাস নিলেন এবং সন্ন্যাস নিয়ে গৃহ ত্যাগ করলেন। তো তখনও কিন্তু নিত্যানন্দ প্রভু এই চৈতন্য মহাপ্রভুর সাথেই ছিলেন এবং ভুলিয়ে ভালিয়ে নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুকে আবার শান্তিপুরে নিয়ে এলেন অদ্বৈত আচার্যপুর বাড়িতে, এবং মাকে খবর দিলেন সচী মাতাকে, এবং সচী মাতা চৈতন্য মহাপ্রভুর অনেক কিছু রান্না করলেন। তারপর সচী মাতার নির্দেশ নিয়ে চৈতন্য মহাপ্রভু পুরী ধামে অবস্থান করছেন। তো সাথে সাথে নিত্যানন্দ প্রভু সবসময় ছিলেন, এবং নিত্যানন্দ প্রভু যখন পুরীতে রয়েছেন, একদিন চৈতন্য মহাপ্রভু তিনি ভাবছেন, আরে নিত্যানন্দ প্রভুকে তো বাংলায় পাঠাতে হবে, তার দুই শক্তি জাহ্নবা মাতা এবং বসুধা মাতা তারা রয়েছে, তাদের সাথে বিবাহ দিতে হবে, তো কিভাবে সম্ভব? তখন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, দেখো শ্রীপাদ, আমি চাই আমি তোমার সন্তান হয়ে আবার এসে এই কৃষ্ণ ভক্তির প্রচার করব। তো তুমি যাও বাংলায় ফিরে গিয়ে তুমি বিবাহ করো, এবং বিবাহ করে তুমি সারা বাংলাতে তুমি এই কৃষ্ণ ভক্তি প্রচার করো। তো নিত্যানন্দ প্রভু সেই চৈতন্য মহাপ্রভুর নির্দেশ মাথায় নিয়ে তিনি ফিরে এলেন বাংলায়, পুরী থেকে বাংলায় এলেন, এবং বাংলায় এসে সূর্যদাস সরকারের দুই কন্যা জাহ্নবা মাতা এবং বসুধা মাতা তাদেরকে তিনি বিবাহ করলেন, এবং বিবাহ করে কিছুদিন পর তিনি হরদহ, যেটা পানিহাটির সামনে হরদহ, সেখানে তিনি অবস্থান করতে থাকলেন। সেখানে এখন সুন্দর মন্দির রয়েছে, আপনারা সেখানে গিয়ে দর্শন করতে পারেন। সেই হরদহে নিত্যানন্দ প্রভুর বাড়ি। সেখানে বেশ কিছুদিন থাকলেন এবং বাংলায় তিনি প্রচার করতে থাকলেন। তার অনেক ভক্ত গোষ্ঠীদের নিয়ে সমস্ত তিনি ভাগ করে দিয়েছিলেন বিভিন্ন ভক্তদেরকে বিভিন্ন এলাকায় প্রচার করার জন্য। এবং তারপর যখন চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে টোটা গোপীনাথের বিগ্রহে তিনি প্রবেশ করে গেলেন, তিনি এই লীলা সম্বরণ করলেন, তো নিত্যানন্দ প্রভু খুব দুঃখ পেলেন যে আমার প্রভু আমাকে ছেড়ে চলে গেলেন, আমি এখন কি করে প্রচার করি। তো তাও তিনি আরো বেশ কিছুদিন প্রচার করলেন। তারপর তিনি অবশেষে তিনি একচক্র ধামে পুনরায় ফিরে এলেন, এবং একচক্র ধামে ফিরে এসে তিনি যে একচক্রায় যে বঙ্কিম দেবের যে মন্দির রয়েছে বা বঙ্কিম দেব রয়েছেন, সেই বঙ্কিম দেবের বিগ্রহে নিত্যানন্দ প্রভু প্রবেশ করে এইভাবে তিনি এই জগতের লীলা সম্বরণ করেছিলেন। এই নিত্যানন্দ প্রভুর অনেক লীলা কথা রয়েছে, অনেক মজাদার লীলা কথা, খুব মজাদার। তো সেগুলো আমরা পরবর্তী পর্বে ছোট ছোট করে, আজকে তো একটু বড় হয়ে গেল, পরবর্তী পর্বে খুব ছোট ছোট করে আমরা এক একটা লীলা বর্ণনা করব। তো আপনারা ধৈর্য ধরুন, এই ভিডিও আপনারা পাবেন পরবর্তীতে। তো যারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই সমস্ত লীলা কথাগুলি শুনে আপনারা আনন্দ পাচ্ছেন, তাহলে অন্যদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদেরকে এই সমস্ত ভিডিওগুলি শেয়ার করবেন। হরে কৃষ্ণ। শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।